কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো যে আসলে কাতারের খাবারগুলা কেমন হয়ে থাকে বা কাতারের খাবারে আর বাংলাদেশের খাবারের কম্পেয়ার করব। আম আর এখানের খাবারগুলা যে কতটা পরিমাণে দাম সেগুলো আপনাদেরকে দেখাবো। আমি এখন ভিআইপি একটা রেস্টুরেন্টে যাচ্ছি। মানে রেস্টুরেন্টের নামই ভিআইপি। এই রেস্টুরেন্টে যাচ্ছি দুপুরে লাঞ্চ করার জন্য। আমার সাথেই থাকুন। আমার বাসা থেকে হোটেলটা বেশি দূর না, তাই হেঁটেই হোটেলে যেতে পারি দুপুরে লাঞ্চ করার জন্য। আর এইখানে আজকের আবহাওয়াটা খুবই ভ্যাপসা। দেখতে পাচ্ছেন যে বাতাস হচ্ছে, খুবই বাতাস। কাতারে মরুভূমি দেশ হলে কি হবে? এখানে প্রচুর পরিমাণে বাতাস। আর এইখানে একটা জিনিস আমি খেয়াল করলাম, এইখানে প্রচুর গরম। বাংলাদেশের তুলনায় একটু কম, কিন্তু এইখানে গরমে বাংলাদেশের গরমে যেরকম আপনার শরীর ঘেমে ভিজে যেত, এইখানে কোনো ঘাম হয় না। আর এইখানের পরিবেশটা সুন্দর, খুবই সুন্দর। এইখানের মানে রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি যদি ১ বোতল পানি খেলেন, আপনার বোতলটা যদি রাস্তায় ফেলে দেন বা রাস্তার পাশে ডাস্টবিন থাকে, মানে একটু পরপরই ডাস্টবিনের ব্যবস্থা থাকে। যদি আপনি ডাস্টবিনে যদি বোতলটা না ফেলিয়ে যদি রাস্তার পাশে ফেলে রাখেন, তাহলে আপনাকে ফাইন দিতে হবে। এইখানে সবকিছুই সুন্দর, অনেক সুন্দর। আর এইখানে খাবারের মানগুলা মোটামুটিভাবে ভালো। কিন্তু এইখানে খাবারের প্রচুর পরিমাণে দাম হয়ে থাকে। আমি যাচ্ছি হোটেলে, দেখা যাক আজকে আমি কি খাই। এখনো সিওর না, দেখতে হবে আজকের মেনুটা কি। আমি আমি মেনু দেখে হলো খাবো যে আসলে এইখানে কি বাংলা খাবার পাওয়া যায়। আমি যে হোটেলটাতে খাই সেই হোটেলটা হলো বাঙালি হোটেল। এইখানে বাংলা খাবার পাওয়া যায়। কারণ কাতারে বাংলা খাবারের হোটেল আছে, এভেইলেবল হোটেল আছে। কাতারে ফাস্টফুড, তারপরে আপনার অনেক ধরনের খাবারই কাতারে মানুষ খেয়ে থাকে। কিন্তু আমি ওই খাবারগুলো আমার কাছে ভাল লাগে না। সেজন্য আমি বাংলা একটা হোটেলে এসেছি। এই হোটেলে আমি খাবো। আমি আজকে অর্ডার করব হলো আম ভাত, মুরগির মাংস আর হলো ডাল। এইটা সম্ভবত কাতারি রিয়ালে ৳১২, প্রায় ৳৩৭৮ পড়ে। ৳৩৭৮ প্রায় এটা প্রাইস। বাংলাদেশে ৳৩৭৮ প্রাইস। এই যে দেখতে পাচ্ছেন আমার খাবারটা চলে এসেছে। ভাত, তারপরে ডাল আর হলো মুরগির মাংস। এখানে ভাতের সাথে যেকোনো একটা ধরনের ভাজি বা আলু ভর্তা বা যেকোনো একটা ভর্তা দিয়ে থাকে তারা। আর এইখানে আপনি ভাতটা আনলিমিটেড খেতে পারবেন। এইখানে আপনার যদি ভাত লাগে আপনি এটা খাওয়ার পরেও আরো ভাত চেয়ে নিতে পারবেন।